ঈদের ব্যস্ততার কারণে আসলে কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ঈদ তো অনেক দিন হয়ে গিয়েছে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। ঈদের ছুটিতে যাওয়ার আগের দিন এবং যাওয়ার দিন যে ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিওই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে কিন্তু ব্যাগ গোছানোর একটা ঝামেলা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। তো ব্যাগ গোছানোর আগে সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখি আমি সব সময় আমার ছেলের জিনিসপত্র। আমাদের গাড়ি ছিল সকাল 9টায়। তো সকাল সকাল উঠেই ছেলেকে আমরা গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাবু ঘুমিয়েছিল, তো ওর ঘুম থেকে উঠিয়ে নিয়েই তারপর ওকে রেডি করে বের হয়েছিলাম। আমরা এবার নৌবাহিনীর গাড়িতে করে যাব। এটা ঈদের জন্য দিয়েছিল এই গাড়িটা। আপনাদের ভাইয়া নৌবাহিনীতে জব করে, এজন্য এই সুবিধাটা আমরা ঈদের সময় সুবিধা পেয়েছি ঠিকই, কিন্তু তার মানে এই না যে আমরা ফ্রিতে যাব। অবশ্যই এটার একটা ভাড়া আছে, নির্ধারিত একটা ভাড়া ছিল, সেই ভাড়াতেই আমরা গিয়েছিলাম। এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ওখানকার আবহাওয়া কেমন থাকবে সেটা তো আসলে কেউই জানি না। তাই বড় কাপড় চোপড় এবং ছোট কাপড় চোপড় দুইটাই নিয়ে যায়। আর সবচেয়ে আগে যে জিনিসটা নেই সেটা হচ্ছে ওষুধ। ওর একটু ঠান্ডা অ্যালার্জির সমস্যা আছে, এজন্য ওর ওষুধগুলো আমি সবসময় আগে থেকেই ব্যাগে গুছিয়ে রাখি। সাফনের যখন 5 মাস বয়স, ওই দিন থেকেই কিন্তু ও জার্নি করছে ঢাকাতে যাওয়া আসায়। ওর 5 মাস বয়স দিন থেকেই কিন্তু কখনো বাসে বমি করে নাই। এবার কিন্তু বমি করেছে যাওয়ার সময় 2বার এবং আসার সময়ও 2বার বমি করেছে। তো বমি করলে তো এমনিতেই বড় মানুষ একটু ক্লান্ত হয়ে যায়, আর বাচ্চারা তো আরো বেশি ক্লান্ত হয়ে যায়। ঈদের আগে কিন্তু প্রচন্ড গরম ছিল। তো আমরা যেদিন ঢাকাতে গিয়েছিলাম, যাওয়ার পথে কিন্তু ঢাকাতে ঢুকতেই বৃষ্টি চোখে পড়ছিল। তো বৃষ্টি দেখে কেন জানি শান্তি শান্তি লাগছিল। অনেক গরম ছিল খুলনাতে। তারপর ঢাকা যেয়ে দেখলাম যে না, খুলনা থেকে ঢাকায় গরমটা একটু কম। জার্নি অনেকের কাছেই ভালো লাগে, কিন্তু আমি জার্নি করতে পারি না। আসলে গাড়িতে উঠলেই আমার একটা বমি বমি ভাব আসে আর একটা অস্বস্তি লাগে। তো জার্নি করতে খুবই কষ্ট হয়। সাফওয়ান বমি করার পর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপর কিছু সময় ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ওর বাবার সঙ্গে খেলছিল, সিট বেল্ট পরিয়ে দিতে বলছিল, তারপরে যে চিপস খাচ্ছিল একটু। তো যাই হোক, যেহেতু কোরবানির ঈদ ছিল তাই আমরা যখন যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক গরু দেখতে পাচ্ছিলাম। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। সুন্দরভাবে ঈদ কাটিয়ে আল্লাহর রহমতে সুস্থভাবে খুলনাতে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।